হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর আমি তোমাদের সঙ্গে রুমা। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম। যে এখানে আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙছে মুড়ি খাবে বলে। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা কাঁঠাল খায়, আমরা দুজন, তোমাদের দাদা ভাই আর আমি কাঁঠাল খাই না, কিন্তু হিঁচড়টা খাই। কিন্তু কাঁঠালটা খেতে ইচ্ছা করে না, কাঁঠালের প্রচুর গন্ধ করে, তাই কাঁঠাল খাই না। এটা আমাদের বাড়িরই কাঁঠাল, ছোট গাছ, ছোট ছোট কাঁঠাল হয়েছে। কলা মাজা কাটছি, মা বাবা এসেছিল, কলা মাজা এনে দিয়েছে, কলা মাজা ভাজবো বলে কলা মাজা কাটছি। নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে করে দিয়েছি, কিন্তু তোমাদের কিছুই দেখানো হয়নি। কলা মাজা, আম, আনারস, কাঁঠালও এনে দিয়েছিল, কাঁঠালটা খাওয়া হয়ে গেছে। এই যে কাঁঠালটা ছাড়ানো হয়ে গেছে, এবারে তোমাদের দাদা ভাই যাচ্ছে কাঁঠালের ছালটা হচ্ছে গরুকে দেওয়ার জন্য। রাস্তার সাইডে অনেক গরু থাকে, তো ওইখানে রেখে দিলে গরু এসে খেয়ে নেবে। শুধু শুধু এদিক সেদিক ফেলে কী হবে, গন্ধ করবে, মাছি গোটা চারদিকে হবে। এই যে দেখতেই পাচ্ছ কাঁঠাল কত মাছি। আমার কলা মাজা কাটা হয়ে গেছে, এই যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নিলে ভালো হবে, ভেতরে ছিল বলে একটু শক্ত শক্ত আবার কেটে নেবো, কেটে তারপর সিদ্ধ করতে দেবো। এই ছোট্ট কুকারের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করতে, একটু হলেই হয়ে যাবে, বেশি সিদ্ধ করতে হবে না, 2-3টা সিটি দিলেই হবে। এই যে আমি কলা মুড়ি নিয়ে নিয়েছি, কলা মুড়ি খাবো। এখানে তোমাদের দাদা ভাই আনারসের জুস তৈরি করছে। দেখেছো 2টো আনারসে কত জুস বেরিয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল, কলা মাঞ্জার ভাজা, আর হচ্ছে কুঁদরি ডাঁটা, আলু, মাছের তেল দিয়ে তরকারি। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে তখন গাছ লাগাতে চলে এসেছে। এই গাছটা আনা হয়েছে হয়ে গেল 2-3 দিন, কিন্তু লাগানোর সময় হয়নি, বৃষ্টি হচ্ছিল, তার জন্য লাগাতেও পারিনি। আজকে ভাবলাম না লাগিয়ে দিই, অনেকদিন হয়ে গেল। আমার বসতে একটু অসুবিধা হচ্ছে, তাও কোনোরকম করে বসে লাগাচ্ছি। গাছটা লাগিয়ে তাকে আবার ঘেরা দিতে হবে কোনো কিছু দিয়ে, না হলে মুরগি আছে, হাঁস আছে, সব খেয়ে ফেলবে। আগে ওইখানে 2টো গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর গাছ ছিল, কিন্তু ছোট করে কোনো কিছু ঘেরা দেওয়া হয়েছিল না বলে খেয়ে নিয়েছিল। তাই এবারে ভাবলাম একটু বড় করে ঘেরা দেবো, যাতে না খেতে পারে। ফুল গাছ লাগানোর আমার খুব শখ, বিভিন্ন রকমের ফুল গাছ যেখানে যেটা দেখতে পাই এনে লাগাই। বাড়িতে ঠাকুর আছে, ফুল কিনে পুজো দিই না, বাড়ির যে ফুল হয় সেই ফুলেই আমার পুজো দেওয়া হয়ে যায়। বিভিন্ন রকমের ফুল গাছ আছে। গাছটা লাগানো হয়ে গেছে, এবারে আমি একটু ভাবলাম গাছটার মধ্যে জল দিয়ে দিই। বৃষ্টি তো হচ্ছে, তাও ফুল গাছ লাগানোর পরে একটু জল দিয়ে দেওয়া উচিত, তাই আমি জল আনতে চলে গেলাম জল দিব বলে। তোমাদের দাদাভাইয়ের সাইডগুলো হচ্ছে একটু যাতে জল দাঁড়িয়ে থাকে সেভাবে কোদাল দিয়ে মাটিটাকে টেনে সমান করে দিচ্ছে। আমার তো কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এক জায়গায় রেখে ক্যামেরাটাকে সেট করে ফোনের, তারপরে যে ভিডিও করছি, ওই জন্য একটু অন্যরকম টাইপের লাগছে এবং ধরারও কেউ নেই, সেই জন্য যেখানে ভিডিও করি সেখানে রেখে দিই ফোনের ক্যামেরা অন করে।
এই যে এখানে আমি গাছে এখন 1 বালতির মতো জল দিয়ে দিচ্ছি। কিছু লাঠি নিয়ে চলে আসলাম এটা ঘেরার জন্য। সাইডে আগে লাঠি দিয়ে দিব, তারপর ঘিরে দেবো মশারি দিয়ে, যাতে মুরগি আর হাঁস কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। তো ছোটো ছোটো মুরগিগুলো যে আছে তারা উড়ে উড়ে ভেতরে ঢুকে যায়, পাতাগুলোকে খেয়ে নেয়। গাছ লাগানোর পরে গাছকে যদি হেলানো হয় তাহলে কি আর গাছ বাঁচে? তাও দেখি এই গাছটার কি অবস্থা হয়। আগে যে 2টো গাছ লাগিয়েছিলাম ওইগুলো তো বাঁচাতে পারলাম না, দেখি এটা বাঁচাতে পারি কিনা। তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, আওয়াজ করছে, বাইরে কাঠ কাটছে তো তাই ঠক ঠক আওয়াজ করছে, সেই জন্য একটু শুনতে অসুবিধা হতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ জবা ফুলের গাছ লাগিয়েছি, কত ফুল ফুটেছে। প্রতিদিন 5টা 6টা করে ফুল ফুটে, কত সুন্দর ফুলটার কালারটাও দেখা। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, টাটা।